হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা আমি রান্নাঘরের জানলা খোলা দিয়েই শুরু করলাম। তো দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর লাগছে, মেঘলা মেঘলা ওয়েদার। তো তারপর দেখো কাজ বাজ সেরে চলে এলাম সোজা ফুল তুলতে। সকালের অল্প কিছু বাসি কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে নিয়ে তারপর চলে এসেছি সোজা ফুল তুলতে। আর এই ফুল গাছটাতে না অনেক ফুল হয় জানো, এই ফুলগুলো দিয়ে পুজো দিতে ভীষণ ভালো লাগে। তো দেখো কত ফুল ফুটেছে, আজকে প্রচুর ফুল ফুটেছে। তো তারপর দেখো ঠাকুরের বাসন নিয়ে চলে এসেছি ছাদে। এখন আমি ঠাকুরের বাসন মাজবো। আর আজকে না সকাল থেকে আমার মনটা একদমই ভালো ছিল না। আর আমার সঙ্গে এটা প্রথমবারই হয়েছে। কি হয়েছে বলো তো? ওকে না ভোর 5টার সময় ডিউটিতে বেরিয়ে যেতে হয়েছে। এর আগে পরে এরকমটা কখনোই হয়নি, কিন্তু একটু কাজের চাপ ছিল, তো সেই জন্য ওকে 5টার সময় বেরিয়ে যেতে হয়েছে। আর ও উঠেছে সেই 4:30টার সময়। তো সেই জন্যই মনটা একটু খারাপ ছিল। আর মন খারাপের মধ্যে তবু একটু আনন্দ ছিল এটাই যে আমি কালকে বাড়ি যাব। তো সেই জন্য মানে বাড়ি যাওয়াটা হঠাৎ করেই প্ল্যান হয়েছে। ওই বললো চলো, অনেক দিন যাওয়া হয় না, একটু ঘুরে আসি। তো সেই জন্য 2 দিনের ছুটি নিয়েছে। ভেবেছিলাম মা বাবাকে না বলে যাব, গিয়ে একটু সারপ্রাইজ দেবো, কিন্তু কি বলতো সেটা আমি আর করতে পারিনি। মাকে জানিয়ে দিয়েছি যে আমরা যাচ্ছি। আর সকালবেলা থেকে মেইন কারণ ছিল মানে মন খারাপের হচ্ছে ওর, যেহেতু 5টার সময় বেরিয়ে গেছে, ও কিছু না খেয়েই বেরিয়ে গেছে। ওকে আমি বলেছিলাম যে সকালে তাহলে ভোরবেলা উঠে রান্না করে দিই, কিন্তু ও বললো এত সকালে খেতে পারবো না, শুধু শুধু তোমার কষ্ট করেই করতে হবে। তো ওর একটা ভালো গুণ না খারাপ গুণ আমি জানি না, সেটা হলো কি বলতো, রাস্তায় বেরিয়ে একদমই কিছু খেতে চায় না। মানে যদি কোনো কিছু খেতে ইচ্ছা করবে ও কিনে নিয়ে আসবে, বাড়িতে এসে খাবে, কিন্তু রাস্তাঘাটে বেরিয়ে একদমই খেতে চায় না। কি করব বলো? আমারও না রাস্তাঘাটে বেরিয়ে একদম কিছুই ভালো লাগে না খেতে, আমিও খেতে পারি না। তো দেখো আমার পুজোর বাসন মাজাটা কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো এখন দেখছি গাছে একটা ফুল ফুটেছে, ওই বা কী দোষ করলো বলো? চলো ওই ফুলটাও তুলে নিয়ে গিয়ে পুজোটা দিই। আর আজকে না এই জন্য আমি তোমাদের সঙ্গে ভয়েস ওভারটা করছি, মানে আমার কথা বলতে একদমই ইচ্ছা করছিল না। তো দাঁড়াও, ছাদে যখন এসেছি তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো আমার আরও একটা ড্রাগন ফল হয়েছে, আর এদিকে দেখো আরও একটা কড়ি বেরিয়েছে। এটা এখনও ফুল ফোটেনি, কিছুদিন পরে ফুটবে। আর শুধু এটা না, সঙ্গে দেখো আরও একটা ফুল হয়েছে, ওই দেখো মাথার উপরে। আর আজকের আকাশটা দেখেছো কিরকম মেঘলা মেঘলা ওয়েদার। তো এবার ফুলটা নিয়ে নিচে যাই, নিচে গিয়ে স্নান করে এবার পুজোটা দিই। তারপর দেখো আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। এখানে আমি আলু ভেজে নিয়েছি, আর এখন দেখো আমি ডিম ভাজছি। আর ডিমটা না একটু লাল লাল করেই ভাজবো, কারণ আমাদের বাড়ির সবাই একটু লাল লাল করে ডিম ভাজা খেতে বেশি পছন্দ করে। মাছও এরকম লাল লাল করে ভাজা পছন্দ করে, ডিমটাও ঠিক তাই। তো এখন আমার ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আর ডিমগুলো এখন আমি এক এক করে সবকটা তুলে নিচ্ছি। আর আজকে আমি রান্না করব ডিমের ঝোল। জানি না কতটা ভালো করতে পারি, কিন্তু আমাদের বাড়ির বেশিরভাগ মানুষই না, মানে বলতে পারো প্রত্যেকটা মানুষই আমার এই ডিমের ঝোলটা খেতে বেশি পছন্দ করে। আর রান্না করতে করতে দেখো পুরো আমি ঘেমে গেছি। তো দেখো এখন আমার পেঁয়াজটা ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা বলতে আদা রসুন লঙ্কা এটাই ছিল। বাইরে না মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু দেখো গরমের কিন্তু কম নেই, মানে এত গরম কি বলবো। আর এখন এই যে মশলাটা কষানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন দেখো আমি জল ঢেলে দিয়েছি। আর এখন আমি এটাকে ঢেকে দেবো বেশ কিছুক্ষণের জন্য। তারপর রেডি আমার ডিমের ঝোল। তো দেখো তোমাদের কেমন লাগছে বলো, কার কার খেতে ইচ্ছা করছে? যদি কারোর খেতে ইচ্ছা করে চলে এসো। আর এটা রান্না করেছে মা, কলা দিয়ে আলু দিয়ে আর বড়ি দিয়ে তরকারি। আর এখানে হয়েছে এর আগের দিন খাসির মাংস আনা হয়েছিল, তার চর্বি ছিল, তাই পটল দিয়ে আলু দিয়ে আর খাসির চর্বি দিয়ে এখানে রান্না করা হয়েছে। এটা খেতেও কিন্তু দারুণ লাগে। আর তারপর দেখো বিকালবেলা চলে এসেছে আমাদের বাড়িতে অতিথি। ওই যে দেখো লেজ ধরে টেনে উঠছে। সত্যি এদের কাণ্ড কারখানা দেখতে খুবই ভালো লাগে। আর দরজায় জানো গেট লাগিয়ে না দিলে এরা ঠিক ঘরে ঢুকে যায়। ওরা যখন আসে না তখন এরকম একসঙ্গে দল বেঁধে আসে জানো, আর একে অপরের সঙ্গে কি সুন্দর খেলা করে, দেখতে যে কি ভালো লাগে। এই যে দেখো ওকে একটু মেরে দিল। আর এদিকে আমার বরমশাই কি করে জানো, ওরা আসলে কিছু না কিছু দেয়। এই দেখো বিস্কিট দিল খেতে। তো কি করবে বলো, ও বলে যে দাও, ওদেরও একটু খেতে ইচ্ছা করে। তো এখন আমরা ওদের সঙ্গে একটু সময় কাটাই। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা।